নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ডিকেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় মিথুন রাশির বন্ধুরা, আপনি পৃথিবীতে সেই জিনিসগুলো ডিজার্ভ করতেন যেগুলো এই দুনিয়ায় খুবই আলাদা ধরনের। যেমন পরিবারকে একসঙ্গে নিয়ে চলা, কে কিছু বললেও, চারটে কথা শোনালেও তারপরেও দায়িত্ব পালন করা। স্ত্রী, আপনার যে ওয়াইফ, তার যতই ভুল ধরুন, 2-4 দিন রাগ করা, তারপরে আবার পরিবারকে নিয়ে চলা। আর এর পাশাপাশি আপনি পৃথিবীতে সেই জিনিস ডিজার্ভ করতেন। মনে রাখবেন, আমি করতেন বলছি, করেন না। যে যাই হোক না কেন, পরিবারকে সামলে নিয়ে চলার দায়িত্ব পালন পুরোপুরি চেষ্টা করতেন। আর কেউ কিছু বললেও, ছেলে হোক বা মেয়ে, যে কোনো অবস্থায় নিজের কাজের চেয়ে সমাজ আর পরিবারকে বেশি গুরুত্ব দিতেন। কিন্তু এই ব্রহ্মাণ্ডে এমন একটা চক্র এলো যে গত 2-3 বছর ধরে আপনাকে এটা রিয়েলাইজ করিয়ে দিল যে যদি এই ফর্মুলাতেই চলতে থাকেন, তাহলে আগামী সময় ভিক্ষা করার মতো অবস্থা হয়ে যাবে আপনার। তাই গোচরে কিন্তু এমন পরিবর্তন হলো মিথুন রাশিদের জন্য যে আপনার মাথায় একটা জেদ চেপে গেল। যখন পৃথিবীতে অক্ষম মানুষ এগিয়ে যেতে পারে আর আমার থেকে কম জ্ঞানী মানুষ এগিয়ে যেতে পারে, তাহলে আমাকেও নিজের নাম করতেই হবে। কারণ আজকের সময় পৃথিবী ডিজিটালাইজড হয়ে গেছে, আর কথা বলা, কমিউনিকেশন, দূর থেকে কাজ চালানো, এই সবের স্বামী কিন্তু বুধ। এটা মনে রাখবেন। তাই এখন আপনার জীবনে এমন একটা চক্র চলছে যে আপনার মাথায় বসে গেছে, আমাকেও সফল হতে হবে, আমাকেও নাম করতে হবে, আমাকেও নিজের জায়গা তৈরি করতে হবে। এটাই কারণ যে এই সময় যদি আপনি মহিলা হন, তাহলে শ্বশুরবাড়ির লোক বা পরিবারের লোক, আর যদি পুরুষ হন, তাহলে বন্ধু বা পরিবারের লোক আপনার ওপর কিন্তু একটু রেগে থাকবে। কারণ আপনি বুঝে গেছেন যে যা কিছু পেতে হবে নিজের স্কিল দিয়ে পেতে হবে, আর সেটা বাঁচিয়েও রাখতে হবে। কিন্তু বলে না, কখনো কখনো আগুন জ্বালানোর জন্য কিছু না কিছু মাধ্যম লাগে, সেটা ডিজেল হোক, পেট্রোল হোক বা অন্য কিছু। সেই কাজটাই কিন্তু এবার গোচরে শনিদেব করতে চলেছেন। 17ই মে থেকে 9ই অক্টোবর পর্যন্ত শনিদেব রেবতী নক্ষত্রে, অর্থাৎ নিজের নক্ষত্র ছেড়ে বুধের নক্ষত্রে প্রবেশ করছেন। আর দেখবেন, বুধের নক্ষত্রে যেই প্রবেশ করবে, আপনি যেন সোনার সিংহাসনে বসে যাবেন। কেন হবে, কি জন্য হবে, সবকিছুই বলবো বিস্তারিত। তার আগে বলে রাখি, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি, চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। দেখুন, এই সময়ের পরিবর্তন আপনাকে কিন্তু সাধারণ মানুষের থেকে আলাদা করে তুলছে। 9 অক্টোবর পর্যন্ত কি হতে চলেছে, চলুন শুরু করছি। প্রথমত, মিথুন রাশি, আপনার জীবনে শনি যখন রেবতী নক্ষত্রে যাবে, তখন কি হবে? শনি মানে কর্ম, শৃঙ্খলা, বুধ মানে বুদ্ধি, আর গুরু মানে মীনের রাশি, যেখানে শনি বসে আছেন, ধর্ম ও আধ্যাত্মিকতা। যখন এই তিনটে একসাথে মিলবে, তখন মানুষের জীবনে একদম ঘষে মেজে তৈরি হয়ে যাবে মানুষটা। শনিদেব রেবতী নক্ষত্রে যেতেই আপনার মধ্যে কিন্তু একটা হিডেন পাওয়ার জেগে উঠবে। কারণ অষ্টম ভাবের অধিপতি কর্মক্ষেত্রে আছে। আপনি পুরনো বন্ধ হয়ে যাওয়া কাজ কিন্তু আবার শুরু করবেন, ব্যবসা আবার শুরু করবেন, ব্যবসাকে অনলাইন নিয়ে যাবেন, পাবলিকলি নিয়ে যাবেন। যদি মহিলা হন আর শ্বশুরবাড়ির লোক কাজ করতে মানা করে, তবুও করবেন। যদি পুরুষ হন, তাহলে বাবার থেকে আলাদা হয়ে নিজের কাজ শুরু করবেন। আর দ্বাদশ ভাবকে শনি কিন্তু রিপ্রেজেন্ট করার কারণেই নিজের কাজ বিদেশ পর্যন্ত ছড়িয়ে দেওয়ার চেষ্টা আপনি এবার করবেন। তাহলে এখন দেখবেন কোনো মিথুন রাশির ব্যক্তি আর খালি বসে থাকবে না, কারণ আপনার ভেতর একটা ইগো জেগে উঠেছে। যখন পৃথিবী পারে, তখন আমি কেন পারবো না? আত্মীয়, বন্ধু, বাড়িতে বসে ফ্রিতে খাওয়া মানুষ, আপনার সামর্থ্যের চেয়ে বেশি খরচ করা মানুষ, এদের নিয়ে এতদিন ভাবতেন। সমাজই সব, পরিবারই সব।
কিন্তু তাই বলে এই নয় যে কেউ আপনাকে নিঃস্ব করে দেবে। তাই এখন আপনি টাকা বাঁচানো শুরু করবেন। আর যেই আপনার বিবাহিত জীবন, ব্যক্তিগত জীবন, কেরিয়ার, সিনিয়র, বাবা মা, ব্যবসা বা চাকরিতে বাধা দেবে যেই হোক সে, আপনি কিন্তু তাকে ছেড়ে দিতে রাজি থাকবেন, কিন্তু নিজের কাজ ছাড়বেন না। কারো ভালো লাগুক খারাপ লাগুক, কেউ যদি ভাবে যে আমি পরিবার ভাঙার কথা বলছি, ভেঙে যাক, কিছু যায় আসে না। মনে রাখবেন, যারা পৃথিবীতে বড় সাম্রাজ্য তৈরি করে তারা নিজের জোরেই তৈরি করে। বাকিটা কিন্তু শুধু মাত্র মুখের কথা। আমরা সাহায্য করেছি, জন্ম তো আপনি একাই নিয়েছেন, কেউ কি আপনাকে সাহায্য করেছে? তাহলে সেই মতো আপনার কর্ম আপনি করবেন, আপনার সাম্রাজ্যও আপনি করবেন একাই। এখন আপনার ভেতরে একটা শক্তি তৈরি হয়েছে, এক নতুন জেনারেশন তৈরি হয়েছে, যারা প্রশাসনিক, রাজনৈতিক বা জনসংযোগের কাজ করছে। তারা কিন্তু নিজেদের অধীনে কাজ করা মানুষদের সম্মান দেবেন, তাদের দিয়ে কাজ বের করবেন। পাবলিক ইমেজ আর ভ্যালু কিন্তু বাড়তে থাকবে, আপনার আপনার মূল্য বাড়বে। যারা কোনো কাজ না করে শুধু আধ্যাত্মিকতা, স্পিরিচুয়াল বা অকাল নলেজ নিয়ে পড়ছিলেন, শনি এখন কিন্তু বুধের নক্ষত্রে এসেছে, মানে কর্ম আর বুদ্ধির সাপোর্ট পাবেন। জীবনে কর্ম আর বুদ্ধিকে এগিয়ে নিয়ে যাবেন। আপনার বুদ্ধি বাড়বে, মন শক্তিশালী হবে, হিডেন পাওয়ার তৈরি হবে। আপনি কিন্তু বুঝে যাবেন যে সব কাজ আপনাকেই করতে হবে। এটা কিন্তু আপনার বিবাহিত জীবনের টার্নিং পয়েন্ট। যারা ভাবছিলেন যে সামনে থাকা মানুষটা একদিন বদলে যাবে, সে বদলাবে না। বদলাতে হলে কিন্তু এতদিন বদলে যেত, এবার আপনি বদলে যাবেন, বেরিয়ে আসবেন। এখন আর সহ্য হবে না আপনার। আজকের সময় টাকা আর সাকসেসই ভ্যালু রাখে। টাকা না থাকলে, সাফল্য না থাকলে কেউ ভিক্ষাও দেবে না আপনাকে। তাই ব্যক্তিগত জীবনেও যে আপনাকে ইন্টারফেয়ার করবে, আপনি কিন্তু নিজের কাজকেই বেছে নেবেন। অষ্টম ভাবের শনি কর্মভাবে রয়েছে, আপনি সম্পত্তি পাবেন, পৈতৃক হোক, শ্বশুরবাড়ির হোক, যেখানে থেকেও। লটারি, সাট্টা, শেয়ার মার্কেটে শনি কিন্তু সাফল্য দিতে পারে। আর ভেতরে এমন চিন্তা তৈরি হয়েছে যে জীবনে টাকা কামাতেই হবে। শনি চতুর্থ ভাবকে দেখছেন, আর চতুর্থ থেকে দ্বিতীয় ও পঞ্চম ভাব, মানে যারা টক্সিক, যারা সম্পর্কে থেকে আপনাকে কন্ট্রোল করতে চাইছিল, আমার অধীনে থাকো, সব আমার মতো করো, তাদের বলবেন এবার আপনারা সরে যান, অনেক ডিস্টার্ব করেছেন। আপনার যৌন জীবনেও উন্নতি কিন্তু হবে, কারণ শনি সপ্তম ভাবকে দেখছেন। জীবনে প্রথমবার ঋণ বা লোন বলতে পারেন শেষ করবেন, অনেক কিছু করবেন এর জন্য। বছরের পর বছর আটকে থাকা যে প্রমোশন হচ্ছে, সেগুলো কিন্তু এবার হয়ে যাবে। বাড়ির কাজ আপনি সম্পূর্ণ করবেন। আপনার যদি কোনো রকমের ড্রিম কারের ইচ্ছা থাকে, দেখবেন সেটাও পূর্ণ হয়েছে। যারা এতদিন বলতো এ শুধু কথা বলে, এখন আপনি কথা নয়, কাজ করে দেখাবেন। কেউ যদি আপনার সম্পত্তি দখল করে থাকে বা টর্চার করার চেষ্টা করে থাকে, তাদের থেকে দেখবেন আপনি দূরে চলে যাচ্ছেন। বিশ্বাস করবেন না, নবম ভাবের অধিপতি শনি কর্মভাবে আছে, কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি হচ্ছে। নবম ভাব মানে পূর্বজন্মের পুণ্য। যারা সিনিয়র, বাবা, আপনার শুভাকাঙ্ক্ষী, আপনার হয়ে, আপনার বিরুদ্ধেই লড়ছিল, তারাই এখন আপনার মেন্টর হয়ে জীবনটাকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে। এমন মানুষের সাথে আপনার যোগাযোগ হবে যাদের মাধ্যমে আপনার ভাগ্য এবং কর্মের সংযোগ হবে। ফলে আপনার প্রফেশনাল লাইফ কিন্তু খুব উচ্চ স্তরে যাবে। সরকার, প্রশাসন, রাজনীতি, ইনফ্রাস্ট্রাকচার, অয়েল, প্রপার্টি, যে ক্ষেত্রেই কাজ করুন না কেন, আপনার দারুণ সাফল্য লেখা আছে। যারা আপনাকে বোকা ভাবতো, তারা এখন আপনার জনপ্রিয়তা আর ইমেজ দেখে কিন্তু বেশ অবাক হবে। অষ্টম ভাবের শনি যখন নিজের রাশিতে ছিল, তখন আপনি ভুল সিদ্ধান্ত, ঋণ আর কেরিয়ারের সমস্যায় ভুগেছিলেন। এখন কিন্তু আপনার ঋণ শেষ হবে। যারা ডিস্টার্ব করতো, তাদের থেকে কিন্তু এবার বেঁচে যাবেন। ভেতরে আপনার একটা শক্তি তৈরি হবে, এই কাজ করতেই হবে, আর আপনি সেটা সঠিকও করবেন। ভাগ্যের অধিপতি কর্মভাবে যাচ্ছে, তাই কাজের দিকে বেশি মন দেবেন, পরিবারে কম দেবেন। টক্সিক সম্পর্ক থেকে কিন্তু বেরিয়ে আসবেন, ডিপ্রেশন থেকে বেরোবেন। আপনার লোন শেষ হয়ে যাবে। আপনার মায়ের স্বাস্থ্য আগের থেকে ভালো হবে, মা ভীষণ সাপোর্ট করবেন। যারা মা বা পিতার সম্পত্তি দিতে চাইছিল না, মানে যারা পাচ্ছিলেন না, তারা কিন্তু এবার পেতে শুরু করবেন। যারা দ্বিতীয় বিয়ে করতে চাইছিলেন, তাদের জন্য পথ খুলবে। যারা জীবনে কিছু আলাদা করতে চাইছিলেন, তাদের কিন্তু ভ্যালু বাড়বে। ভাগ্যের অধিপতির দৃষ্টি দ্বাদশ ভাবের সঙ্গে যুক্ত, বিদেশে সাফল্য পাবেন।
এতদিন ভাবতেন যে কিভাবে পাবো, এখন বিদেশে আপনার সাফল্য আসবে। আর একটা কথা, এটা একটা ভেতরের কথা বলি, যে এখনো বলিনি কথাটা। অনেক দিন ধরে যদি কোনো হিডেন রিলেশনশিপ আপনার থাকে, সেটা কিন্তু এবার প্রকাশ করবেন এবং বিয়ে করে সেটা নিষ্পত্তি ঘটাবেন। জীবনে এত ভালো সাফল্য আসবে যে টাকা আসতেই থাকবে আপনার। ব্যবসায় বড় বড় ইনভেস্টরও আপনি পাবেন। সপ্তম ভাবকে শনি দেখছেন বলে আপনার যে পার্টনারশিপ, সেটা আপনি ছেড়ে দিয়ে নিজে একা কিভাবে এগোতে হয় সেটা আপনি বুঝে যাবেন এবং একা এগোবেন, জীবনে সাফল্য আপনার আসবে। তবে বন্ধুরা, এর সঙ্গেও কিছু উপায় বলে রাখি, যাতে আপনারা এই সময়টাকে ভালোভাবে কাজে লাগাতে পারেন। দুর্গা চল্লিশার পাঠ করুন অবশ্যই। আর প্রতিদিন বাড়ি থেকে বেরোনোর আগে কপালে হলুদ চন্দনের তিলক লাগান। বুধবার দিন গণেশ মন্দিরে গিয়ে যে কোনো প্রসাদ অর্পণ করুন। তাই মিথুন রাশির বন্ধুরা, 9 অক্টোবর 2026 পর্যন্ত কিন্তু সিংহাসন চাই। সেটা লড়ে হোক, জেদ করে হোক, নতুন করে শুরু করে হোক। পৃথিবীতে যা অন্যরা পাচ্ছে সেটা কিন্তু আপনিও চাইবেন। এতদিন যে মরে মরে জীবন আর দুঃখের জীবন কাটাচ্ছিলেন, এখন কিন্তু আপনার সময় এসে গেছে ঘুরে দাঁড়ানোর। তো বন্ধুরা, আজকের এই বিশ্লেষণটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক এবং বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।